রোজার জন্য মুখে নিয়ত করা জরুরি এবং নিয়ত কখন করতে হবে? পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা? থুতু খেলে কি সিয়াম ভঙ্গ হবে? বোন তার ঋণগ্রস্ত ভাইকে যাকাত দিতে পারবে কিনা? রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে? সাহারি না খেলে রোজা হবে কিনা? স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়? রোজা রেখে হস্তমৈথুন করে ফেললে বিধান কি? গোসল ফরজ হলে সে অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা? গর্ভবতী নারীর রোজা না রাখার সুযোগ আছে কিনা? দাঁতের মাড়ি থেকে পুজ এবং রক্ত নির্গত হলে কি রোজা ভঙ্গ হবে? উজু করার পরে হাঁটুর উপর কাপড় উঠলে কি উজু ভেঙে যাবে? রোজা রেখে ভিডিও গেম বা দাবা লুডু খেলে সময় পাস করলে গুনাহ হবে কিনা? রোজা রেখে নাক কানের চোখে ড্রপ ব্যবহার করার বিধান কি? আকবর আলী আপনি লিখেছেন, রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যাবে? না, এর কারণে রোজা ভাঙবে না। কারণ টিকা বা ইনসুলিন এগুলো চামড়ার সামান্য একটু নিচে নেওয়া হয়, এগুলো পেট পর্যন্ত পাকস্থলী পর্যন্ত পৌঁছায় না, যার কারণে খাদ্য এবং পানীয়র কাজ এগুলো দেয় না, ফলে এগুলো নিলে রোজা ভঙ্গ হবে না। মোহাম্মদ আজাদ হোসেন আপনি লিখেছেন, দাঁতের মাড়ি থেকে পুজ এবং রক্ত নির্গত হলে কি রোজা ভঙ্গ হবে? দাঁতের মাড়ি থেকে পুজ এবং রক্ত নির্গত হলে রোজা ভঙ্গ হবে না, তবে সেটা যদি আপনি গিলেন এবং খেয়ে পড়েন ইচ্ছাকৃতভাবে, তাহলে সেক্ষেত্রে সেটি রোজা ভঙ্গের কারণ হবে। আর থুতুর সাথে আপনার ইচ্ছার বাইরে সামান্য কিছু যায়, যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, সেটা কারণে রোজা ভঙ্গ হবে না। তবে অবশ্যই পুজ রক্ত এগুলো বের হলে আপনাকে ফেলে দিতে হবে। এরপরে আব্দুল করিম আপনি লিখেছেন, সাহারি না খেলে রোজা হবে কিনা? সাহারি যদি কেউ না খায় তাহলে সেক্ষেত্রে তার রোজা হয়ে যাবে। কোনো কারণে সাহারি খেতে উঠতে পারেন নাই, অথবা আপনি সাহারি খানই নাই, তাও রোজা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজার ক্ষেত্রে বিশেষ করে সকালেও যেহেতু নিয়ত করা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হয়েছে যে একবার রাতে তো খাননি, সকালে দিনে একটা বড় অংশ পার হয়ে গেছে, তিনি তখন বলেন ঠিক আছে তাহলে আমি রোজাদার। তারা বোঝা গেল সাহারি না খেয়ে রোজা রাখা যাবে, কিন্তু সাহারি খাওয়াটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও কারণ সাহারির খাবার মধ্যে বারাকা রয়েছে। বিজন্য সাহারি খাওয়াটা সুন্নাত, কিন্তু না খেলে রোজা হবে না, ব্যাপারটা সেরকম না। আলামিন আপনি লিখেছেন, রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে? না, এর কারণে রোজা ভেঙে যাবে না। বিশেষ করে যখন পেস্ট আপনি গিলবেন না ইচ্ছাকৃতভাবে, তখন রোজা ভাঙবে না। যদি ইচ্ছাকৃত গিলেন তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। পেস্টের কিছুটা স্বাদ যদি আপনার জিহ্বাতে থুতুর সাথে পেটে যায় তাহলে সেক্ষেত্রেও রোজা ভাঙবে না। তবে আপনি পেস্ট যাতে কোনোভাবে ভিতরে না যায় তার জন্য বারবার থুতু ফেলে ব্রাশ করে কুলি করে আপনি মুখ পরিষ্কার করবেন। এরপরও যে এর গন্ধ, ঘ্রাণ ইত্যাদি বা স্বাদ ইত্যাদি আপনি গলার দিকে অনুভব করতে থাকেন বা সেটা যদি আপনার ভেতরে প্রবেশ করে, তাতে রোজা ভাঙবে না। অতএব পেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না। তবে রোজা অবস্থায় পেস্ট দিয়ে ব্রাশ না করে দিনের বেলা বিশেষ মেসওয়াক করাটা হলো সুন্নাহ, আর ব্রাশ করতে চাইলে পেস্ট দিয়ে সেটা সাহারি খাওয়ার আগে করাটাই হলো অধিকতর উত্তম, কারণ ওলামা ইকরাম এটাকে মাকরুহ বলেছেন। মাসুম আহমদ আপনি লিখেছেন, রোজা রেখে হস্তমৈথুন করে ফেললে বিধান কি? রোজা রেখে হস্তমৈথুন যদি কেউ করে ফেলেন তাহলে তো রোজা ভেঙে গেল। আল্লাহ মাফ করুন, তার ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে এবং এ রোজা পরবর্তীতে রেখে দিতে হবে। ফুকাহা হানাফের মতে এই রোজার পাশাপাশি একটি কাজার সাথে 60টা কাফারা এটার সাথে আদায় করতে হবে, তারপর সে দায়মুক্ত হবে এবং আল্লাহর কাছে এর জন্য আলাদা করে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। মাজহারুল আলম লিখেছেন, রোজা রেখে নাক কানের চোখে ড্রপ ব্যবহার করার বিধান কি? দেখুন, যে অঙ্গে ব্যবহার করলে সেটি আপনার কণ্ঠনালী হয়ে ভেতরে প্রবেশ করে সে অঙ্গে ব্যবহার করা জায়েজ নয়। যেমন নাকে আমরা যদি ড্রপ দিই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই ড্রপ আমাদের ভেতরে যাবে, সর্বসম্মতিক্রমে এটি এই জন্য জায়েজ নয়। চোখে যদি আমরা ড্রপ দিই সেটি আমাদের পেট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নেই, যার কারণে সেখানে আপনি রোজা রেখে ড্রপ দিতে পারেন। আর যদি কানে ড্রপ দেন সেটা আমাদের ভেতরে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য অ্যাভয়েড করতে পারলে ভালো। রিয়াজউদ্দিন লিখেছেন, রোজা রেখে ভিডিও গেম বা দাবা লুডু খেলে সময় পাস করলে গুনাহ হবে কিনা? রোজা রেখে যদি আপনি এগুলো করেন তাহলে সেক্ষেত্রে আপনার রোজাটা হালকা হবে এবং রোজার মান নষ্ট হবে, রোজার কোয়ালিটি কমে যাবে, যেহেতু আপনি এমন কাজ করছেন যা সিয়ামের উদ্দেশ্যে পরিপন্থী। সিয়াম এসেছে আমাকে মুত্তাকি বানাবার জন্য, আপনি হয়তো কাজে লিপ্ত, এর কোনো ভালো মুসলমানের চরিত্র নয়, অতএব আপনি মুত্তাকি হতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মানুষের ইসলামটা সৌন্দর্যমণ্ডিত হবে যখন সে অহেতুক অনর্থক বিষয়গুলোকে পরিহার করবে। বিধায় এগুলো পরিহার না করলে আপনার সিয়ামটা মানসম্মত সিয়াম হবে না, তবে কাগজে কলমে সিয়াম বিশুদ্ধ হয়ে যাবে যদি পানাহার এবং স্ত্রী বর্জন করে থাকেন আপনি। সাইদ গুলজার আলী আপনি লিখেছেন, অজু করার পরে হাঁটুর উপর কাপড় উঠলে অজু ভেঙে যাবে? না, অজু করার পর হাঁটুর উপর কাপড় ভেঙে উঠলে অজু ভেঙে যাবে না, তবে ইচ্ছাকৃতভাবে অন্যের সামনে এরকম করা অনুচিত, ফরজ তরকের গুনাহ হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে ওদের সামনে না তোলেন, এমনিতে উঠে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না আর রোজা ভঙ্গ হবে না, কারণ এটা রোজা ভঙ্গের কোনো কারণ নয়। ফাতেমা আইডি থেকে আপনি লিখেছেন, গর্ভবতী নারীর রোজা না রাখার সুযোগ আছে কিনা? গর্ভবতী নারী যদি রোজা রাখার ফলে গর্ভস্থ সন্তান ভয়াবহ কোনো ক্ষতির সম্মুখীন হবে, আল্লাহ না করুন সেরকম আশঙ্কা যদি তৈরি হয়,
তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রাখার সুযোগ আছে, কিংবা তিনি রোজা রাখলে তার নিজের জীবন হানির আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে রোজা না রাখা তার সুযোগ আছে। কিন্তু গর্ভস্থ নারী গর্ভাবস্থায় গর্ভবতী অবস্থায় রোজা রাখলে তার একটু কষ্ট হবে, গর্ভস্থ সন্তানের একটু কষ্ট হতে পারে, এরকম কিছু চিন্তা করে রোজা না রাখার কোনো সুযোগ নেই। রোজাটা এরকম ছেলে খেলা নয় যে সামান্য ঠুনকো অজুহাতে আমরা রোজাটা ছেড়ে দিব, বরং এই অবস্থা রোজা রাখার আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে আপনি সাপ্লিমেন্টারি বিভিন্ন খাবার গ্রহণ করবেন যাতে শরীর আপনার দুর্বল হয়ে না পড়ে। আপনি আরও বিভিন্ন পদ্ধতিতে রোজা রাখাটাকে সহজ করতে পারেন, যেন দিনের বেলায় বেশিরভাগ শুয়ে ঘুমিয়ে এবং রাতে বেলায় কাজ করে আপনি দিনের রোজা রাখাটাকে সহজ নিয়ে করতে পারেন। এরকম বিভিন্নভাবে আমাদের মা বোনদের রোজা রাখা উচিত। গর্ভস্থ সন্তান নেককার হওয়ার জন্য আপনার ইবাদতবন্দিকে আরও বেশি করা উচিত, যাতে করে এটার প্রভাব তার উপরে পড়ে। তবে হ্যাঁ, এটার জন্য অবশ্যই নিজের সেফটি এবং সন্তানের সেফটির বিষয়ে আপনি খেয়াল রাখবেন। মোতাহার হোসেন আপনি লিখেছেন, গোসল ফরজ হলে সে অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা? গোসল ফরজ হয়েছে, এই অবস্থায় আপনি সাহারি খাচ্ছেন, জায়েজ হবে, এটা না জায়েজ কিংবা হারাম নয়। গোসল ফরজ হওয়া অবস্থায় সাহারি খাওয়া যায়, তবে আপনাকে অবশ্যই ফজর নামাজের আগে গোসল করে ফজর নামাজ আদায় করতে হবে। ফারুক আহমদ আপনি লিখেছেন, স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়? স্বপ্নদোষ যদি হয় তাহলে সেই স্বপ্নদোষ রোজা ভঙ্গের কোনো কারণ নয়, যেহেতু এটি আপনার নিয়ন্ত্রণে ছিল না এবং আপনার ইচ্ছায় হয়নি, বিধায় এর কারণে কোনো গুনাহ হবে না এবং এটা আপনার রোজা ভঙ্গের কোনো কারণও হবে না। তবে হ্যাঁ, স্বপ্নদোষের ফলে গোসল তো অবশ্যই আপনাকে করতে হবে। গোসল করে আপনি ফজরের সালাত আদায় করবেন, কিন্তু সাহরি খাওয়ার জন্য এটা কোনো প্রতিবন্ধকতা নয়। অনেকে দেখা যায় যে শেষ মুহূর্তে সময় কম থাকে, তিনি গোসল করা ছাড়া সাহরি খাবেন না, গোসল করতে গেলে আবার সাহরি খেতে পারেন না, তো এই কষ্টের কোনো প্রয়োজন নাই, গোসল অবস্থায় সাহরি খাওয়া যায়। নাসরিন আক্তার আপনি লিখেছেন, বোন তার ঋণগ্রস্ত ভাইকে জাকাত দিতে পারবে কিনা? অবশ্যই দিতে পারবে ঋণগ্রস্ত ভাইকে জাকাত, কারণ ভাই বোন কেউ কারোর ভরণ পোষণ দিতে বাধ্য নন। এরকম পরিস্থিতিতে একে অন্যকে জাকাতের টাকা দিতে কোনো অসুবিধা নেই, বরং আত্মীয় স্বজন যদি জাকাতের হকদার হয় তাদেরকে জাকাতের টাকা দিলে বরং সওয়াবের পরিমাণ আরও বেশি হবে। বিকজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আল মিসকিনি সাদাকা ওয়া সাদাকাতু আলা দিল কুরবা সালাতুন ওয়া সাদাকাতুন। যারা নিকট আত্মীয়, রক্ত সম্পর্কীয় আত্মীয়, তাদেরকে যদি সাদাকা করা হয়, জাকাত দেওয়া হয়, তাহলে ডাবল সওয়াব হবে আত্মীয়দের বন্ধন রক্ষা করা, এবং সেই সাথে আপনার বাবা মার আত্মীয় স্বজনের প্রতি সম্পর্ক রক্ষার পাশাপাশি জাকাত আদায় হওয়া, দান করা, তাহলে দানের সওয়াব এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করা দুইটাই যেহেতু হজের মাধ্যমে, সেজন্য দুইটা সওয়াব পাওয়া যাবে। আর সাধারণ মিসকিনকে দান করলে সেটা সাধারণ সওয়াব হবে। পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা? যাবে, যদি আপনার শরীরে কোনো ক্ষতিকর কোনো কিছু এর কারণে না হয়, সাইড এফেক্ট যদি ক্ষতিকর কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি পিল খেয়ে রোজা মাসিক বন্ধ রেখে আপনি রোজা রাখতে পারেন। তবে আল্লাহ তাআলা স্বাভাবিক নিয়মের পর ছেড়ে দিতে পারে, বেশি ভালো। আহমেদুল এর দিকে লিখেছেন, থুতু খেলে কি সিয়াম ভঙ্গ হবে? থুতু গিলে ফেললে সিয়াম ভঙ্গ হবে না। নতুন রোজা রাখার পর বিশেষ করে অনেক কিশোররা আছেন ঘন ঘন থুতু ফেলতে থাকেন, এটা কোনো প্রয়োজন নেই কষ্ট করার। সিয়াম ভঙ্গ হবে না যদি থুতু আপনি গিলে ফেলেন, এর কারণে আপনার রোজা ভঙ্গ হবে না ইনশাআল্লাহ। তবে একত্র করে যদি গেলে সেটা মাকরুহ, তারপর রোজা ভঙ্গ হবে না। ফরিদুল হক আপনি লিখেছেন, রোজার জন্য মুখে নিয়ত করা জরুরি এবং নিয়ত কখন করতে হবে? রোজার জন্য মুখে নাওয়াইতু আন আসুমা গাদান এরকম করে নিয়ত করা জরুরি নয়, না এটি কোনো সুন্নাহ দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা কেউ রোজার নিয়ত মুখে এরকম কোনো গদবাদা কোনো দোয়া পড়ে করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। নিয়ত মানে হলো মনের ইচ্ছা, বিধায় আপনি সিয়াম পালন করছেন আগামীকাল, এই ইচ্ছা আপনার আছে, আপনি সেরি খেতে উঠেছেন, এটুকু যথেষ্ট যে আপনি কি সিয়াম রাখছেন আপনি জানেন, আপনি নিজে জানেন, আপনার মাথায় আছে, সেটাই নিয়ত। এর বাইরে আলাদা করে মুখ উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই।